জার্মানি সফররত ইরানের শের শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভি এক অনাকাঙ্ক্ষিত হামলার হয়েছেন। বার্লিনে সংবাদ সম্মেলন শেষ করে বের হওয়ার সময় এক ব্যক্তি তার গায়ে লাল রঙের তরল পদার্থ ছুঁড়ে মারে, তবে এই ঘটনায় তিনি শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হননি। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার বার্লিনের কেন্দ্রে অবস্থিত ফেডারেল প্রেস কনফারেন্স ভবন থেকে বের হয়ে নিরাপত্তারক্ষীদের পরিবেষ্টিত হয়ে নিজের গাড়ির দিকে যাচ্ছিলেন পাহলভি। ঠিক সেই মুহূর্তে ভিড়ের মধ্য থেকে এক ব্যক্তি হঠাৎ তার দিকে ধেয়ে আসেন এবং একটি তরল পদার্থ ছুঁড়ে মারেন। ওই তরলটি পাহলভির ঘাড় ও কাঁধের পেছনের অংশে লাগে। পরপরই দায়িত্বরত পুলিশ সদস্যরা সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে হেফাজতে নেয়। উদ্ভূত পরিস্থিতিতে পাহলভি দ্রুত গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন। এই হামলার কিছুক্ষণ আগেই অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রেজা পাহলভি ইরানের বর্তমান শাসন ব্যবস্থা নিয়ে কড়া সমালোচনা করেন। তিনি ইরান সরকারকে উৎখাত করতে ও যুক্তরাষ্ট্রকে সামরিক অভিযান চালানোর জন্য পুনরায় উদ্বুদ্ধ করেন। পাহলভির এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। একদিকে তিনি নির্বাসিত বিরোধীদের একাংশের সমর্থন পেলেও দেশের অভ্যন্তরে সামরিক হামলার আহ্বান জানানোয় অনেক বিশ্লেষক ও ইরানি নাগরিক তার সমালোচনা করেন। তাদের মতে, বিদেশি শক্তির সামরিক হস্তক্ষেপ ইরানের সাধারণ মানুষের জন্য আরও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। জার্মান পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আটককৃত ব্যক্তির পরিচয় বা এই হামলার পিছনে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল কিনা তা এখনও স্পষ্ট করা হয়নি।